এই সরকার ক্ষমতায় আসার আগে, দায়িত্ব নেওয়ার আগে বিভিন্ন জায়গা থেকে মাননীয় প্রধানমন্ত্রী একটি কথা বলেছেন যে আমাদের খাল খনন কর্মসূচিটি উনি এটা সিরিয়াসলি নেবেন। এটা নেওয়ার পেছনে দুটি কাজ হয়েছে। একটা হচ্ছে বিএনপির একটা লেগেসি আছে, ঐতিহাসিক লেগেসি আছে খাল খননের। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন করার জন্য চেষ্টা করেছেন এবং শুরু করেছেন, অনেক কাজ অল্প সময়ের মধ্যে করেছেন এবং এটার কন্টিনিউশন হিসেবে এখন করছেন। প্রথম হচ্ছে আমি এটাকে একটু ক্রিটিক্যালি বলি, তারপরে আমি আমার মূল বক্তব্যের দিকে যাব। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে প্রেক্ষাপটে খাল খনন শুরু করেছিলেন তার একটা অর্থনৈতিক এবং সোশ্যাল প্রেক্ষাপট ছিল, একটা কনটেক্সট ছিল। কারণ বাংলাদেশে তখনও পলিটিক্যালি খুবই আনস্টেবল অবস্থা ছিল, প্রচুর পরিমাণে বেকারত্ব এবং মানুষের কাজকর্মের অভাব খুব বেশি করেছিল। কৃষিতেও খুব খারাপ অবস্থা ছিল। তখন গ্রিন রেভলিউশন গ্লোবালি, যদিও এটা একটা কলোনিয়াল মডার্নিস্ট একটা প্রজেক্ট ছিল, কিন্তু তারপরেও তৎকালীন সময়ে বাংলাদেশের এই ইকোলজিতে লিমিটেড রিসোর্সের মধ্যে হাই ইল্ড এগ্রিকালচার করাটাও একটা বড় চ্যালেঞ্জ এবং সূচনা ছিল। তো সেই মুহূর্তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে কাজটি শুরু করেছিলেন তার প্রেক্ষাপট ছিল শুধুমাত্র ওয়াটার ফ্লোটা তৈরি করা না, কারণ খাল খননের মাধ্যমে উনি মানুষজনদেরকে তার বিনিময়ে গ্রামের মানুষদেরকে ইনভলভ করেছিলেন এবং গ্রামের মানুষদেরকে ইনভলভ করে উনি এই যে ম্যাসিভ মানে আনএমপ্লয়মেন্ট ছিল এবং মানুষজনদেরকে স্থানীয় মানে কৃষি অর্থনীতিতে এক ধরনের খাদ্য টাকার সঞ্চার করে মানুষদেরকে এঙ্গেজ করে যেই একটা অর্থনীতিকে চালিকা শক্তিকে আবার নতুন করে রিস্টার্ট করেছিলেন, সেই প্রেক্ষাপটটা কিন্তু ওই মুহূর্তে ওই সময় ছিল। তো যে কারণে ওই সময় খাল খনন বলতে আমরা যে শুধুমাত্র ওয়াটার ফ্লোটাকেই চিন্তা করব কিংবা ওই যে লেন্স দিয়ে আমরা দেখি, সেই লেন্সটা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় ছিল না, বরঞ্চ আরো বড় অনেকগুলো এগ্রিগেট অ্যাপ্রোচ ছিল। এই মুহূর্তে প্রধানমন্ত্রী তারেক জিয়ার সময় যে খাল খননের যেই কর্মসূচি এখন আপনারা দেখছেন, তার প্রায় 40-45 বছর পরে আমরা আরেকটি কর্মসূচি দেখছি। এই কর্মসূচির ফাংশনালিটিটাও কিন্তু শুধুমাত্র কি বলে পানি প্রবাহ নিশ্চিত করার মধ্যে সীমাবদ্ধ না। তাহলে প্রশ্ন হচ্ছে, তাহলে এটা ডিফারেন্সটা কি, যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় এবং বর্তমান সময়ের পার্থক্যটা কোথায়? এখনকার সময়ের পার্থক্য হচ্ছে, প্রথম পার্থক্য হচ্ছে যে আমাদের এই মুহূর্তে একটা ক্লাইমেটিক পরিবর্তন কিন্তু হচ্ছে, সারা পৃথিবীতে, বাংলাদেশেও হচ্ছে। সুতরাং ক্লাইমেট চেঞ্জ পরিবর্তনের কারণে আমাদের এই পুরো বাংলাদেশের ইকোলজিতে এবং এগ্রিকালচারে এবং পুরো ভূমিতে যে একটা বড় পরিবর্তন হয়েছে, সেটা একটা বড় চ্যালেঞ্জ। সুতরাং শুধু খাল খনন করে আমরা এই চ্যালেঞ্জটা ওনাকে মোকাবেলা করতে পারবেন কিনা সেটা দেখতে হবে। এর সাথে সাথে এই প্রবাহ নিশ্চিত করার ক্ষেত্রে প্রচুর অর্থ জোগাড়ের বিষয় আছে, কারণ এই মুহূর্তে সরকার যেই লেগেসি গুলো কন্টিনিউ করছে সেখানে প্রচুর ডেপথ আছে। আপনারা জানেন যে প্রচুর পরিমাণে আমাদের অর্থনৈতিকভাবে আমাদের ঋণের চাপ আছে, প্রচুর মেগা প্রজেক্ট আমরা অতীতে করেছি, সামনেও অনেকগুলো আবার মেগা প্রজেক্টগুলো করতে হবে এবং এইগুলোর সাথে সমন্বয় করে এই খাল খনন কর্মসূচিটা যদি সরকার করে, আমরা মনে করি ডেফিনেটলি সেটা শুধুমাত্র পানি প্রবাহের বাহিরে গিয়েও আর অনেকগুলো কাজ কিন্তু করা যাবে।